এই ছবিতে সত্যজিৎ এসেছে, ঋত্বিক ঘটক এসেছে, ইন্দিরা গান্ধী এসেছে, জওহরলাল নেহেরু এসেছে, সবাই ভালো অভিনয় করেছেন। কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি যে সেটা হচ্ছে যে চঞ্চলের অভিনয় একটা ছবিটাকে একটা বিশ্বস্ততা দিয়েছে। অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে মৃণাল সেনকে আমি ব্যক্তিগতভাবে জানতাম, বহুবার তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে, আমার কথা বলার সুযোগ হয়েছে দীর্ঘ সময়। এবং তার স্ত্রী গীতা বৌদি, তাকেও জানতাম। একদিন আমার মনে পড়ে যে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, পেছনে ছায়ামূর্তির মতো একজন বসেছিলেন। তিনি কে? তিনি হচ্ছে তার স্ত্রী গীতা সেন। আমি তাপস সেনের সঙ্গে সেখানে গিয়েছিলাম। তাপস সেন ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, এবং ওই দিন আমরা তিনজনই মহাভারত দেখেছিলাম। মহাভারত দেখে তার বাড়িতে গিয়ে এই মহাভারত নিয়েই কথা বলছিলাম, পিটার ব্রুকের মহাভারত। পিটার ব্রুক তখন কলকাতায় এসেছিলেন। এই ছবির বড় সম্পদ হচ্ছে চঞ্চল চৌধুরীর অভিনয়। চঞ্চল সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের একজন অভিনেতা, এবং যেহেতু আমি মৃণাল সেনকে জানতাম কাছে থেকে, কাজেই তার ম্যানারিজম, তার কথা বলার ধরন অনেকটাই কাছাকাছি হয়েছে। একেবারে অবিকল হওয়ার দরকার নেই। পৃথিবীর কোনো বায়োপিকেই খুব অবিকল করার চেষ্টাটা আমার মনে হয় সঠিক নয়। আমরা চে গুয়েভারার ডায়েরি দেখেছি, মোটরসাইকেল ডায়েরি, সেখানেও চে গুয়েভারার মতো চে গুয়েভারা ছিলেন না। একেবারে চরিত্রে যিনি অভিনয় করেছিলেন অনেক খাটো, হ্যাংলা পাতলা একটা লোক। তো এই ছবিতে আমি মনে করি যে এটা একটা বড় সম্পদ। এই ছবিতে সত্যজিৎ এসেছে, ঋত্বিক ঘটক এসেছে, ইন্দিরা গান্ধী এসেছে, জওহরলাল নেহেরু এসেছে, সবাই ভালো অভিনয় করেছেন। কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি যে সেটা হচ্ছে যে চঞ্চলের অভিনয় একটা ছবিটাকে একটা বিশ্বস্ততা দিয়েছে।